দর্শক, কথা বলবো আমি অনলাইন ক্লাসের কুফল বিষয়ে। আপনারা আজকে ইতিমধ্যে আসলে অবগত হয়েছেন যে সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে অনলাইন ক্লাসের, অর্থাৎ 3 দিন হবে সশরীরে এবং 3 দিন হবে অনলাইন ক্লাস। দেখেন, করোনা কালে কিন্তু আমরা এই এই মানে একটা অভিজ্ঞতার সম্মুখীন ইতিমধ্যে হয়ে গেছি যে অনলাইন ক্লাসে আমরা শিক্ষকরা কিন্তু অনেক শ্রম দিয়ে ক্লাস করেছি, কত সুন্দর করে ডিজিটাল ক্লাস করেছি, কিন্তু এই ক্লাসগুলা কোনো ফল আসেনি। আমি ব্যক্তিগতভাবে প্রায় শতাধিকের উপরে ক্লাস করেছি, যা বিভিন্ন সময় পত্রিকাতে নিউজ পর্যন্ত হয়েছে। এত ভালো ক্লাস যে করলাম, হ্যাঁ, এরকম আমি একজন শিক্ষক আজকে এই কথা বলতে বাধ্য হচ্ছি যে এই ধরনের ক্লাসে কোনো কাজে আসেনি। কিভাবে আসবে বলেন? কারণ আমার ক্লাস যতই ভালো হোক, এটা তো অন্যেরা তো এই বাচ্চারা তো আসলে ফলো করে না, এই সমস্ত ক্লাস কিন্তু বাচ্চারা ফলো করে না, সেটাই হচ্ছে প্রধান কারণ। ঠিক আছে? হ্যাঁ, তারপরেও আমি অনলাইন ক্লাসের কিছু কুফল এখন আমি বলার চেষ্টা করছি। তো ঠিক আছে, প্রথমে আমি যেটি বলবো যে বাচ্চাদের বিশেষ করে মোবাইল আসক্তিটা কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে? অর্থাৎ হচ্ছে অনলাইন ক্লাসের প্রধান যে কুফল সেটা হচ্ছে গিয়ে যে বাচ্চাদের কিন্তু মোবাইল আসক্তি বেড়ে যাবে। শুরুতে কিছুটা উপকার হলেও কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষেত্রে কিন্তু সেই উপকারটা সেটা অপকারে রূপ নেবে। যখন এই যে জ্বালানি সংকট কেটে যাবে, কিন্তু তখন কিন্তু এই হুট করে তার এই যে অভ্যাসটা মোবাইল টেপা, তারপরে এই যে বিশেষ করে হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন অ্যাপস গুলি যে ব্যবহার, এগুলো কিন্তু সে ছাড়তে পারবে না। হ্যাঁ, এবং বাচ্চারা যেটা করে যে ইউটিউবে কিন্তু আসক্ত হয়ে যায়, এবং ইউটিউবে একবার আসক্ত হয়ে গেলে সেই বাচ্চা কিন্তু ইউটিউবে ডুববে। তো প্রথম হচ্ছে বাচ্চাদের যে মোবাইল আসক্তি, সেটা কিন্তু বর্তমানে সশরীরে আমাদের ক্লাসে যা উপকার হবে, তার চেয়ে কিন্তু অপকারী হবে। তারপরে দীর্ঘক্ষণ বাচ্চারা কিন্তু লেকচার শুনতে মনোযোগী হয় না অনলাইন ক্লাসে। কারণ দেখেন, আমরা যে সশরীরে ক্লাস করি, তখন কিন্তু বাচ্চারা উত্তর দেয়, প্রশ্ন করি আমরা, তখন উত্তর দেয়। হ্যাঁ, এইভাবে একটা ইন্টারাকশন হয়, কিন্তু সেটা কিন্তু অনলাইনে সম্ভব হয় না। আবার যদি আমরা এভাবে ইন্টারাকশন ক্লাস যদি আমরা অনলাইনে নিতে চাই বিভিন্ন অ্যাপের মাধ্যমে, তাহলে এখানেও একটা কুফল আছে। এখানে কিন্তু বাচ্চারা হম অর্থাৎ হচ্ছে টাইম মতে তারা কিন্তু উপস্থিত হতে পারে না। কিছু সংখ্যক উপস্থিত হয়, 1-2 জন উপস্থিত হয়, তখন আমরা অপেক্ষা করতে 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 2 ঘন্টায় গিয়ে দেখা যায় মাত্র 10 জন 15 জন। এর পরবর্তীতে বলে, স্যার আপনি ক্লাস করলেন, হ্যাঁ আমি অমুক কাজে ছিলাম তমুক কাজে ছিলাম, আমি তো হাজির করতে পারিনি। তো এইভাবেও কিন্তু আমাদের বিরূপ অভিজ্ঞতার আমরা অভ্যেস আছে। হ্যাঁ, এরপরে দেখেন, এই ধরনের একটা অনলাইন ক্লাস এই বাচ্চাদের অ্যাটেন্ড করার জন্য তাদের যে ডিভাইস দরকার, অ্যান্ড্রয়েড সেট দরকার। আপনি আসলে বিশ্বাস করবেন কিনা জানি না, গ্রাম অঞ্চলে কিন্তু অনেক বাচ্চাদের গরিব পরিবার, হ্যাঁ, তারা কিন্তু আসলে ওই ধরনের অ্যান্ড্রয়েড সেট কিন্তু অনেকেই নাই। তো এই যে একটা অনলাইন ক্লাস চাপিয়ে দেওয়ার ফলে তাদের তাদের কিন্তু ওই যে মোবাইলটা কিনতে কিন্তু বাধ্য। তো এইটা আসলে খুবই দুঃখজনক, যে এই কারণেও ক্লাসের উপস্থিতি আসলে অ্যাটেন্ডেন্স কমে যাবে। এরপরে ধরেন ক্লাস নিলে পরে দেখা যায় যে সে ক্লাসটা আসলে আমি যে পড়াটা দিলাম সেটা আসলে সে করতেছে কিনা সেটা কিন্তু আমরা নিশ্চিত হতে পারিনি। এরপরের দিন যদি আমরা একটু পরে চাপ দিই, তখন দেখা যায় সে কিন্তু এই পরে আর ওই ক্লাসে কিন্তু অ্যাটেন্ড করে না, যে কারণে আমরা এইচডব্লিউ সশরীরে যেভাবে আমরা এইচডব্লিউ নিই, এইচডব্লিউটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারি না। হ্যাঁ, এক কথা হচ্ছে শুরুতে কিছুটা কার্যকারিতা থাকলেও একটা সময় বাচ্চারা কিন্তু পড়ালেখার প্রতি তাদের এই আসক্তিটা তো থাকেই না, অধিকন্তু তারা ততদিনে সেই মোবাইলে কিন্তু আসক্ত হয়ে যায়। আসক্ত হয়ে গেলে তারা বিভিন্ন ধরনের মোবাইল গেমে আসক্ত হয়ে যায়, কিংবা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ সহ এগুলা চ্যাটে তারা, গ্রুপ চ্যাটে তারা অভ্যস্ত হয়ে যায়। তখন দেখা যায় যে সত্যিকার অর্থেই আসলে উপকারের বদল অপকার হয়ে যায়। তো এই যে হচ্ছে, এছাড়াও কিন্তু আরো কিছু সীমাবদ্ধতা আছে। ধরেন আমাদের ক্লাসে ধরেন আমরা 14 জন টিচারে ক্লাস করি। এখন আমরা কিন্তু 14 জন টিচারের 14টা ক্লাসরুমে গিয়ে কিন্তু ক্লাস রেকর্ড করতে পারি না। কারণ এই জন্য পারি না যে এই একটা স্কুলে কিন্তু 14টা ডিভাইস, এভাবে রেকর্ডিং ডিভাইস, মোবাইল ফোনটা না ধরলাম আমাদের আছে, কিন্তু ওই যে রেকর্ড করার যে ডিভাইস প্রয়োজন হয় এগুলি কিন্তু আমাদের দিতে পারে না। এটা আমরা বিগত সময় দেখেছি। তো দেখা যায় যে কি হয় জানেন, অর্থাৎ হচ্ছে গণিত ইংলিশ ক্লাসগুলি একটু বেশি চাপ থাকে, হেডমাস্টার চাপ দেয়, তখন এই ক্লাসগুলি হয়। কিন্তু অন্যান্য ক্লাসগুলি ধরেন একটা ক্লাস করলো বাংলায়, একটা ক্লাস একদিনে করলো এক ক্লাসের, অন্য দিনে আরেক ক্লাসের, অথবা দেখা যায় পুরাতন ক্লাস এগুলি দিয়ে দিল, এইগুলি চলে রে ভাই। সত্য কথা বলতে কি, আসলে সঠিক মতো কাজটা হয় না, সীমাবদ্ধতা স্বীকার করতে হবে। তাই শিক্ষামন্ত্রী মহোদয়কে বলবো যে আমাদের করোনাকালীন অভিজ্ঞতার কথাগুলি আপনি শুনেন, শোনার পরে আপনি সিদ্ধান্ত নেন। অলরেডি সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছেন, তারপরে রিকোয়েস্ট করবো যেন পুনর্বিবেচনা করে এই অনলাইন ক্লাসের চাইতে, আমি মনে করি যেটা, যদি 2-1টা ক্লাস যদি কমায়
কমায়ও দেন, অর্থাৎ যে 4টা পর্যন্ত ক্লাস না দিয়ে আমাদেরকে 3টা পর্যন্ত 2:30টা পর্যন্ত দিয়ে প্রতি ক্লাসের ঘন্টা যদি আপনারা যদি কমায় দেন, অর্থাৎ 50 মিনিটের বদল যদি 40 মিনিট করে ক্লাসগুলি দেন, অথবা যদি সকাল 9টা থেকে ক্লাসটা 10টার বদল 9টা থেকে মানে শুরু করেন, 1টার ভিতরে শেষ করেন। সকালে অনেক সময় দেখা যায় যে মানে বিদ্যুতের ব্যবহার একটু কমও হতে পারে, আমরা যদি একটু সতর্ক করি বাচ্চাদেরকে, দেখো এখন তো একটু মানে গরম কম আছে, আপাতত আমরা প্রথম ঘন্টাটা ফ্যান না চালাই, তখন শিক্ষার্থীরা আমাদের কথা বুঝতেও পারে, বুঝে তারা মেনে নিতে পারে। এভাবে যদি আমরা সকলের সহযোগিতা কাজটা করি তাহলে উন্নতি হবে। আমি নিজে একজন গণিতের শিক্ষক হিসেবে ভুক্তভোগী, আমি যে পরিমাণ মানে কষ্ট করেছি আপনাদেরকে বোঝাতে পারবো না। বিগত 3 বছর আমার কাছে মনে হয়েছে আমি ছাত্র, মানে কি বলবো, আমি যে এই ছাত্র পড়ানোর চাইতে কিছু সংখ্যক মানে গরু যদি রাখতে দিত তার চাইতেও মনে হয় যে শান্তি হইতো। এগুলো শুনতে একটু আপনাদের কষ্ট লাগতে পারে, মানে এদেরকে শরীর সারার জ্ঞান তাদের পর্যন্ত থাকে না, এবং তারা এতটাই মানে অমনোযোগী থাকে যে 6 থেকে তারা না পড়তে পড়তে এসে এমন হয়েছে যে মা বাবার যন্ত্রণায় তারা ক্লাসে এসে বসে থাকে, কিন্তু স্যারের যন্ত্রণায় তারা ক্লাসেও সুখ পায় না। মানে এটা আর বলার কোনো বর্ণনার বাহিরে। এইভাবে কোন একটা জাতির উন্নতি হতে পারে না, কোন একটা জাতি আসলে সুফল বয়ে আনতে পারে না। আমি আকুল আবেদন করব, আমাদেরকে প্রয়োজনে শিক্ষকদের কষ্ট দিন, কিন্তু তারপরে এই অনলাইনের পথ বেছে নিয়ে বাচ্চাদের মাথাটা নষ্ট করার পর থেকে আপনারা বেরিয়ে আসুন। আপনারা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, প্লিজ আমরা যারা মাঠে কাজ করি আমাদের কথাগুলো আপনারা একটু মন দিয়ে শুনুন। ঠিক আছে, ভিডিওটি যারা দেখলেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।